আজকে শিখবো আমরা প্যাড থিওরি। প্যাড থিওরি থেকে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে, তাই আমাদের প্যাড থিওরিটা জানা খুবই জরুরি। প্যাড থিওরি হচ্ছে একটি শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম হলো পেতে হলো প্রিপোজিশন আর পসেসিভ, এতে হলো অ্যাডজেক্টিভ আর আর্টিকেল, ডিতে হলো ডিটারমিনার। এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্যাড থিওরি। এখন প্রিপোজিশন আমরা জানি পার্টস অফ স্পিচের একটি অংশ, যেমন টু, ফরম, ইনটু, আন্ডার, আপ, ইন, তারপর উইদাউট, ইটিসি, মানে আরো অনেক রয়েছে। এগুলো ছয়টি প্রিপোজিশনও ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। এখন এগুলোর মধ্যে অনেক ওয়ার্ড আছে, সেই প্রিপোজিশন গুলো তোমরা অনেকে জানো। তারপর তোমাদের পসেসিভ, যেমন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, এগুলো হলো তোমাদের পসেসিভ। এগুলো কেসের ভিতরে তোমাদের আছে। তারপর অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের একটি অংশ। অ্যাডজেক্টিভ বলতে বোঝায় দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, এগুলো বোঝায়, যেমন গুড, ব্যাড, বিউটিফুল। তারপর পরিমাণের ক্ষেত্রে মেনি, ফিউ। তারপর আকারের ক্ষেত্রে লিটল, বিগ, এগুলো বোঝায়। তারপর তোমাদের রয়েছে ডেমনস্ট্রেটিভ, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে দ্যাট, দিস, দোস, তারপর দিস, এগুলো। তারপর তোমাদের আর্টিকেল, আর্টিকেল হচ্ছে দুই প্রকার, আর্টিকেল এ অ্যান্ড দা। এগুলো হলো তোমাদের প্যাড থিওরির পাঁচটি অংশ। এখন এগুলোকে আমি খুব সিম্পলি ভাবে তোমাদের বোঝানোর জন্য পাঁচটি সেন্টেন্স আমি রেডি রেখেছি। এগুলো থেকে তোমাদের আলাদা আলাদা ভাবে তোমাদেরকে ভাগ করে একটি করে সেন্টেন্স আমি বুঝিয়ে দেব। এবং যদি তোমাদের যদি আরো বিস্তারিত এগুলো সম্পর্কে জানা লাগে বা ভিডিও দরকার হয়, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে আরো ডিটেলসে আলোচনা করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেব। তাহলে এখন প্রত্যেকটি অংশের জন্য একটি করে সেন্টেন্স নিয়েছি আমি, এখন এগুলোকে এক্সপ্লেন করে তোমাদেরকে প্যাড থিওরিটা বুঝিয়ে দেব। এই যে পাঁচটি অংশে ভাগ করা রয়েছে, এগুলোর পরে যদি অবজেক্ট অবজেক্ট যদি অবজেক্ট না থাকে, না থাকে, তাহলে সেগুলো হবে কি, সেগুলো হবে নাউন। এটাই হলো তোমাদের মেইন থিওরির অংশ। এই যে পাঁচটি অংশ আছে, এই পাঁচটি অংশের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সের ভিতরে যদি থাকে, লাস্টের দিকে বা ফার্স্টের দিকে, যে যেখানেই থাকুক, এগুলোর পরে যদি অবজেক্ট না থাকে, তাহলে সেটা হবে তোমাদের নাউন। এখন সেটা কিরকম, সেটা তোমাদের সেন্টেন্স অনুযায়ী তোমাদেরকে এখন বোঝাবো। তাহলে প্রিপোজিশন, প্রথমে যেহেতু প্রিপোজিশন আছে, তাহলে আমি প্রথমে নিলাম প্রিপোজিশন। প্রিপোজিশনে প্লিজ কাম আপ দ্য হিল, দয়া করে পাহাড়ের উপরে আসুন, এটা একটা রিকোয়েস্ট করে বোঝানো হয়েছে। তাহলে প্লিজ, প্লিজটা হলো তোমাদের অ্যাডভার্ব, এখানে অ্যাড অ্যাডভার্ব। কাম হলো তোমাদের মেন ভার্ব। আপ হলো তোমাদের প্রিপোজিশন, সংক্ষেপে প্রি লিখলাম। তারপর হলো দা হিল, তাহলে এইটুকু অংশ, যেমন দা, দা হলো তোমাদের এটা আর্টিকেল বা ডোমিনেস্ট্রেটিভ ডিটারমিনার। তাহলে দা হলো, এখানে তুমি আর্টিকেলও লিখতে পারো, তাহলে সংক্ষেপে লিখলাম এ আর টি, লিখলাম আর্টিকেল। তারপর হিল, হিল হচ্ছে একটি নাউন। তাহলে আমরা জানি সাধারণত আর্টিকেলের ক্ষেত্রে নাউনের পূর্বে দা বসে, তাই এখানে প্রিপোজিশনের পরে যেহেতু অবজেক্ট নাই, তাহলে এটা হবে নাউন। তারপরে হলো পসেসিভ, পসেসিভ হচ্ছে হু ইজ ইয়োর নেক্সট। এখন তোমার পরবর্তীতে কে, এটার অর্থ হলো তোমার পরবর্তীতে কে, তাহলে হু হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, ইওর হচ্ছে তোমার পসেসিভ কেসের মধ্যে পড়ে, তাহলে ইওর হচ্ছে তোমার পসেসিভ। আর নেক্সট হলো তোমার যেহেতু এটা
তোমাদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে পরবর্তীতে কে, তার পরবর্তীতে কে, এই ক্ষেত্রে এটা নাম বোঝাচ্ছেন, যে কোনো একটা নাম জিজ্ঞেস করছে, তাহলে এটা হবে তোমার একটা নাউন। বা এরপরে অবজেক্ট নাই, তাহলে এরপরে তাহলে প্যাড থিওরি অনুযায়ী পসেসিভের পরে অবজেক্ট যদি না থাকে, তাহলে অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা হয় নাউন। তাই এটা হচ্ছে তোমার নাউন। তাই এক্ষেত্রে তোমরা এভাবে বুঝতে পারো। তারপর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেওয়া আছে দে লিভ ইন এ বিগ হাউস, তারা একটি বড় বাড়িতে থাকতো, তারা একটি বড় বাড়িতে থাকতো। এখানে দে হচ্ছে তোমার সাবজেক্ট, তারপর লিভ হচ্ছে তোমার মেইন ভার্ব, ইন হচ্ছে তোমার প্রিপোজিশন, আর এ হলো তোমার আর্টিকেল, বিগ হলো তোমার অ্যাডজেক্টিভ। এটা হলো তোমার অ্যাডজেক্টিভ। তারপরে তোমার হাউস মানে হচ্ছে বাড়ি, তাহলে এটা একটি নাম বোঝাচ্ছে, তার মানে তোমরা বুঝতে পারছো এরপরে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট যেহেতু নাই তাহলে সেটা হবে কি নাউন, তাহলে এটা হবে তোমার নাউন। আর তার আগে রয়েছে তোমার